আমার বাবাকে ছাড়ুন। আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার তো সাহস কি করে হয়? বেআইনি ভাবে বাড়ি দখল করার চেষ্টা করছে। হ্যাঁ, এবার মজা তোদের দেখাচ্ছ। কি করছেন? কি ছাড়ুন। না না না, আসলে চুপ, কথা পরে হবে। আগে আমার স্ত্রীর কাছে ক্ষমা চা, ক্ষমা চা, নাহলে এই বাড়ির নিচে তোকে পুঁতে দেবো। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এই কান মুলছি, প্লিজ ক্ষমা করে দিন। চল চল। শ্বশুরমশাই কাছে ক্ষমা চা, ক্ষমা চা। মেসোমশাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এই কান মুলছি, মেসোমশাই ক্ষমা করে দিন। মেসোমশাই তুই করতে কাজছিস? হ্যাঁ, তুই জানিস আমাকে, জানিস আমি কি করতে পারি? ঋদ্ধিমান বাবু এখানে কি করছেন? এটা তো প্ল্যানে ছিল না। ভুল কেস খেয়ে গেলাম। ফোনটা কি করছিলি? ছেড়ে দিন, ঠিক করছেন না কিন্তু আপনারা, পরে কিন্তু ভুগতে হবে। আমি সাবধান করে দিচ্ছি আপনাদের। ছাড়ুন, আরে ছাড়ুন না। লাগছে তো, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। এই জন্য বলে পাপ করতে নেই, পাপ কেউ ছাড়ে না। আমি যখন ভুল করেছিলাম তোমরা আমাকে কম শাস্তি দিয়েছিলে, আর আজ রাহুলের শাস্তি স্বয়ং ভগবান রাহুলকে দিচ্ছে। আরে বেচারাকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিল। কি দরকার ছিল ঋদ্ধি আর করির জীবনে কাটি করা? এখন তো জীবনে চরম শাস্তি পাচ্ছে রাহুল। আমার মনে হয় কি মা, রাহুলকে না মেরে মেরে ওর কলকবজা সব ঢিলে করে দেবে পুলিশ। আমাকে ঘর থেকে বের করে দিয়ে মেয়েদের ডার্লিং ডার্লিং করা না, কারোর সাথে উইকেন্ডের ট্রিপ, কারোর সাথে ডিনারের প্ল্যান। এবার ভোগো রাহুল, তোমার এই ট্রিপিং ডেটিং আজ সব জম্মের মতো বুঝে যাক। দাদা দাদা একটু এদিকে আসুন। কি হচ্ছে ম্যাডাম? এক মিনিট এদিকে আসুন। বলছিলাম কি আপনার আমাকে একটা হেল্প করতে হবে, একটা কাজ করে দিতে হবে। কি কাজ ম্যাডাম? হয়ে যাবে ম্যাডাম, কিন্তু ওই কিন্তু নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার কিন্তু ব্যবস্থা আমি করে দেবো, যা এক্সপেক্ট করছেন তার থেকে বেশি পাবেন, কিন্তু কাজটা করে দিন। হয়ে যাবে, একদম হয়ে যাবে, চিন্তা করবেন না ম্যাডাম, হয়ে যাবে। একবার আমার রাহুল এখান থেকে বেরোক, তারপরে ওই ঘড়ি আর ঋদ্ধির ব্যবস্থা আমি করবই। বল কাকে ফোন করছিলি, বল। আগে আমার দাদা, মানে যে দাদার কাছ থেকে উনি টাকা ধার। এই ওদিকে কি তাকাচ্ছিস? এদিকে তাকিয়ে বল। এই বাড়িতে এসে জোর জুলুমবাজি করার রাইট কে দিয়েছে তোদের? এই বাড়িতে ভাঙচুর কেন করছিস? জিনিসপত্র কেন ফেলছিস? বল। ঋদ্ধিমান বাবু। না মানে স্যার, আমরা তো আমাদের কাজই করছি, আমাদের তো এটাই করতে বলা হয়েছে। আমরা কি করব বলুন? এই যে উনি আমাদের দাদার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছেন, আমাদের কাছে দলিল আছে। এই যে দেখুন স্যার, 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দেবার কথা ছিল, কিন্তু আজ নয় কাল নয় পরশু করে মাসের পর মাস ধরে ঝুলিয়ে যাচ্ছেন। দাদা নিজে একবার এসেছিলেন টাকা দিতে স্যার, কিন্তু তাকেও আজকে নয় কালকে করে ঘুরিয়েছেন। এখন বাধ্য হয়ে আমরা বাড়ি খালি করতে এসেছি। টাকা জানিস আমি কে? আগে ঋদ্ধিমান সিংহ রায়।
তারপরেও ঋদ্ধিমান সিংহ রায় শ্বশুর বাড়িতে এসে চোটপাট করছিস, ভাঙচুর করছিস, লোকজনের গায়ে হাত দিচ্ছিস। তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আবার আমাদের পুলিশেরও ভয় থাকা ছিল জঙ্গ, নিজেরা জুলুমবাজি করে আবার আমাদেরকে হুমকি দিচ্ছে। পুলিশ? যে ইল্লিগাল কাজ করেছিস তোরা, তাতে ওনাদের নয়, পুলিশ তোদের নিয়ে যাবে। আর সে ব্যবস্থা আমি এখানে দাঁড়িয়ে থেকে করতে পারি, দেখবি? কত টাকা চাই? আগের টাকা মানে কি হলো, মুখ থেকে কথা বেরোচ্ছে না? বল কত টাকা লাগবে, বল কত টাকা তোদের মুখে মারতে হবে, বল। টাকার জন্য হামলা করছিস তো? মনে রাখিস, ঋদ্ধিমান সিংহ রায় শুধু এই বাড়িটা নয়, এই গোটা আদি কালীবাজার কিনে ফেলতে পারে। আর তোদের মতোই হাজারটা লোককে কর্মচারী করে রাখতে পারে, এটা মনে রাখিস। কুণাল, ঋদ্ধিমান বাবু, এটা আমাদের বাড়ির সমস্যা, আপনি কিন্তু এর মধ্যে ঢুকবেন না। টাকাটা আমার মা ধার নিয়েছে, দরকার পড়লে যেভাবে হোক আমরা সেই টাকা শোধ করব, দরকার পড়লে রাস্তায় গিয়ে দাঁড়াবো, কিন্তু আপনার দয়ার দান আমরা কিছুতেই নেব না। এইভাবে টাকা আপনি দিতে পারেন না, এই চেক বই ফেরত নিয়ে চলে যান, কোনো টাকা আপনি দেবেন না। এই নিয়ে আপনার সাথে পরে কথা। না, এখনই কথা হবে। বললাম তো, পরে কথা হবে এই নিয়ে। তোদের দাদাকে বলবি যে অ্যামাউন্ট বসানোর এখানে বসিয়ে নিতে। নে, আর এটাও বলে দিই, ভবিষ্যতে যেন এই বাড়ির দিকে না তাকায়, আর এই বাড়ির লোকজনদের যাতে না হ্যারাস করে। যদি চোখ তুলেও এই বাড়ির দিকে তাকায়, তাহলে ওর যা ফল হবে সেটা ভাবতেও পারছে না। কথাটা যেন মাথায় থাকে। চেক পেয়ে গেছেন, এবার আপনারা আসুন। এবার তোরা যাবি নাকি তোদের ব্যান্ড বাজানোর ব্যবস্থা আমাকে করতে হবে? দেখো গো দাদা, যে দেবদূতের মতো জামাই এসে তোমাদেরকে বাঁচিয়ে নিল। আরে সত্যি, দেবদূত কেন, জামাই তো আজকে সাক্ষাৎ ভগবান। আর খড়ি অনেক ভাগ্য করে এমন বর পেয়েছে, তাছাড়া বিপদের দিনে তো আপনজনই পাশে দাঁড়ায়। আর তবু আজকালকার দিনে কটা জামাইয়ের বোধ থাকে, শ্বশুরবাড়ির লোকে তো আপনজন বলে মনেই করে না। কিন্তু আমাদের এ জামাই কিন্তু সে জামাই নয়। সত্যি বাবা, তোমার কাজ দেখে বড় খুশি হলাম। ভগবান তোমার মঙ্গল করুক, কোনোদিন যেন তোমাদের কোনো বিপদ আপদ না আসে। ভালো থেকো, আসি। হ্যাঁ অয়নদাদা, আসছি। করিমা, আসি রে মা, আসি আসি। কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করলেন না। টাকা দিয়ে খড়িকে আপনি কিনতে পারবেন না ঋদ্ধিমান বাবু। চুপ করুন তো, একটা কথা বলবেন না আপনি। আপনার এই জেদ, আপনার এই তেজ আপনি নিজের কাছে রাখুন। আপনার মতো এরকম একটা স্বার্থপর মানুষ আমি আগে একটাও দেখিনি। কি বললেন? আমি স্বার্থপর? হ্যাঁ, আপনি স্বার্থপর। নিজের বাবা মার মুখখানা দেখেছেন? ওনাদের কথা ভেবেছেন? ওনারা এই বয়সে কোথায় যাবেন? ওনাদের নিয়ে রাস্তায় যেতেন আপনি, সেটা অন্যায় হতো না? অবিচার হতো না? আপনি তো মনে করেন এভাবে ঝগড়া করে জ্ঞান দিয়ে সবকিছু করে ফেলা যায়? শুধু বড় বড় কথা বলে আত্মমর্যাদা আর আত্মসম্মানের দোহাই দিলে হয় না। শুধু সম্মান আঁকড়ে কেউ বাঁচতে পারে না, প্র্যাকটিক্যাল সেন্স থাকতে হয়, যেটা আপনার নেই। আর আপনার একা যদি এতই ক্ষমতা, তাহলে পারলেন না কেন একা নিজের এই বাড়িটা বাঁচাতে?
আমি চেষ্টা করেছিলাম ঋদ্ধিমানবাবু, কিন্তু পারেননি, তাই তো? তাহলে চুপচাপ থাকুন, আর আমি যেটা করছি আমার সেটা করতে দিন। ভাববেন না আমি আপনার জন্য, আপনার কথা ভেবে এগুলো করছি। আপনি যেরকম আমার পরিবারের কথা ভেবে আমার ব্যবসাটা বাঁচিয়েছেন, ঠিক সেইভাবে আমি আপনার নয়, আপনার পরিবারের কথা ভেবে এটা করছি। জামাই বাবা, তোমার কাছে ক্ষমা চাইবার ভাষাও আমার জানা নেই বাবা। শুধুমাত্র তোমার জন্য আজ আমরা এত বড় বিপদের হাত থেকে বাঁচলাম। আমাদের মাথার ছাদটা রক্ষে পেল শুধুমাত্র তোমার জন্য। আজ তুমি আমাদের 7 পুরুষের ভিটে মাটি উজাড় হওয়া থেকে বাঁচালে বাবা। তোমার এই উপকার আর ঋণ আমরা কি করে শোধ করব? আচ্ছা, এভাবে কেন বলছেন আপনারা? এটা ঋণ হবে কেন? এটা তো আমার কর্তব্য। আর আমি তো আপনাদের বারবার বলেছি যে আমি তো আপনাদের ছেলের। ধরে নিন না, যেটা খুঁড়ি করে, যে দায়িত্ব পালন করে, সেটাই আমি করলাম। আপনাকে বলেছিলাম না পানি, আমার দাবাইকে বাইরে থেকে দেখে যতই কঠিন মনে হোক না কেন, মানুষটা কিন্তু ভেতর থেকে খুব নরম। আপনাদের আর কোনো চিন্তা নেই। সে আপনি যতই যাই বলুক না কেন, আজকের বেস্ট হচ্ছে জামাইবাবুর ফাইটটা। উফ, পুরো টিকিট কেটে দেখার মতো। গুন্ডাগুলোর মুখে করে রগড়ে দিয়েছে, পুরো তুমি চেপে দিয়েছে। জামাইবাবু এরকম ভালো ফাইট করে পারতে আমি জানতামই না। আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনি ওনারই ভাই তো, নাকি কুড়িয়ে টুড়িয়ে পেয়েছে আপনি? মানে জামাইবাবু এরকম এত ভালো ফাইট করতে পারে, আপনি ওনার ভাই হয়ে এরকম শান্তিগোপাল টাইপের কি করে হলেন আমি তো বুঝতে পারছি না। ফুল একদম আত্মপুতু আপনি। উনি মুখে যাই বলুন, আমি তো জানি এসব নিশ্চয়ই উনি আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করছেন। এই টাকা দেওয়ার জন্য এবার সারা জীবন ধরে কথা শোনাবেন আমায়। তবুও আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাবা। ঠিক, কৃতজ্ঞতার প্রশ্ন উঠছে কোথা থেকে? আমি তো বলেছি আপনাদের, আমি তো এই বাড়ির একজন। হ্যাঁ, এই কথা জামাই বাবা ঠিক বলেছে। ও তো আগেও এসেছিল আমাদের সাহায্য করতে। খড়ি তো সেদিন ওকে দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল। আমি বেচারাকে একটু জল পর্যন্ত খাওয়াতে পারিনি। আমি এক কাজ করি, আজ বরং তোমার জন্য একটু জল মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, একটু জল মিষ্টি। পারবো, আমি পারবো বাবা, পারবো। এবার এটাই বলবেন তো যে আপনি আমায় দয়া করলেন, সারা জীবন এই কথাটা আমাকে শোনাবেন, তাই তো? না করি না, আমি আপনার উপর কোনো দয়া করছি, আর না আমি আপনার আত্মসম্মান ভাঙতে চাই। আপনি লাস্ট মিনিট ডেকোরেশন করে আমার এক্সিবিশনটা বাঁচিয়ে দিয়েছেন, আমাদের কোম্পানির সম্মান রক্ষা করেছেন, আর তার জন্য তো একটা পারিশ্রমিক আপনার প্রাপ্য। একদম ছেলে ভোলানো কথা বলবেন না ঋদ্ধিমানবাবু। আমি খুব ভালো করে জানি যে কাজটা আমি করেছি তার পারিশ্রমিক এতগুলো টাকা হয় না, আর এই কারণেই আপনার কোনো দয়া আমার প্রয়োজন নেই। দয়া তো আমি করছি না। আপনি কি ভেবেছেন আপনার এই বাড়ির দলিল আমি আপনাকে দিয়ে দেবো? না, আপনি মাসে মাসে কিস্তিতে আমাকে টাকা দিয়ে তারপর নিজের বাড়ির দলিল আপনি ছাড়িয়ে নেবেন। আমি আপনাকে সময় দিলাম শুধু এই টাকাটা জোগাড় করার, আর যতদিন না আপনি ওই টাকাটা ফেরত দিতে পারছেন
ততদিন আপনাকে আমার কথা মতো চলতে হবে। মানে? হ্যাঁ, আর শুধু তাই নয়, আপনাকে আমার সঙ্গে সিংহরায় বাড়ি ফিরে যেতে হবে। আমি জানতাম, আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। আমি খুব ভালো করে জানতাম আপনি এই কাজগুলো কেন করছেন। আমি তো আপনাকে আগেই বলেছি ঋদ্ধিমান বাবু, আপনি যা খুশি করে নিন, আমাকে আপনি কিনতে পারবেন না। কুনাল বাবা, এই নাও একটু মিষ্টি মুখ করো। ও বানি, ধন্যবাদ। গ্লাসটা দাও, গ্লাসটা দাও। করি এনে গ্লাসটা ধর। জানি বাবা, বলছিলাম কি আজকে রাতটা এখানেই খাওয়া দাওয়া করে যাও না? হ্যাঁ, আমি না মা, ওনাদের তাড়া আছে, ওনারা এক্ষুনি বেরিয়ে যাবেন। না, আপনি রান্না করুন, আমি আর কুনাল কোথাও যাব না। আজ আমরা এখানেই থাকবো। কি? আপনি এখানে থাকবেন মানেটা কি? আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তারপর তো আপনার মা বলবে যে আমরা আপনাকে কিডন্যাপ করে নিয়েছি। আমি আপনাকে না নিয়ে ফিরবই না। শুনুন ঋদ্ধিমান বাবু, অনেকক্ষণ ধরে সহ্য করেছি। হ্যাঁ, আমি মানছি আপনি আমাদের বাড়িটা বাঁচিয়েছেন, আমার বাবা মার মাথার ছাদ রক্ষা করেছেন। তার মানে এই নয় যে আপনি আমায় কিনে নেবেন, সেই চেষ্টা কিন্তু করবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, সেই চেষ্টা আমি করছিও না। আমি আপনার উপর জোর খাটাতে বা ব্ল্যাকমেল করে নিয়ে যেতে আসিনি, বরং আমি আপনাকে দেখাতে চাই যে ঋদ্ধিমান সিংহ রায় যেমন জোর খাটাতে পারে, তেমন মানুষকে সম্মানও দিতে জানে। আর তাই আপনার বলা কথা অনুযায়ী আপনার ইচ্ছে সসম্মানে আপনাকে এখান থেকে নিয়ে যাবে ঋদ্ধি। সত্যি এত বড় সাহস? হ্যাঁ, তা না, আমার বিশ্বাস হচ্ছে না অফিসার যে এত বড় দুঃসাহস। ঋদ্ধিমান সিংহ রায় ক্ষতি করার চেষ্টা করছে, আমার ভাইপো ঋদ্ধিমান সিংহ রায় তার ক্ষতি করার চেষ্টা করছে। এত বড় একটা এক্সিবিশন নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এই ছেলেগুলো কে? এরা কারা? না না, মানে লাস্ট মোমেন্টে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম, আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যেত। ওয়েল, আমার তো মনে হচ্ছে যে আমাদের কোনো রাইভালদের কাজ এটা, মানে এদেরকে ইউটিলাইজ করা হয়েছে কোনোভাবে, সুযোগ বুঝে এদের ব্যবহার করা। প্লিজ আমার একটা রিকোয়েস্ট, আপনি প্লিজ একটু ঠিক করে ইনভেস্টিগেট করুন, মানে কে করেছে, কাকে দিয়ে করেছে, এত বড় সাহস কার হলো? প্লিজ ডু সামথিং। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই আপনারা শান্ত হন, আপনারা একটু বসুন। আমরা সমস্তটা দেখে নিচ্ছি। আমাদের কাছে যখন ওরা আছে, সমস্ত ডিটেলিং ওদের থেকে আমরা বার করে নেব, এবং সমস্ত ডিটেলসের সঙ্গে ওদের থেকে কে বা কারা কি করাতে চাইছে সমস্ত রিপোর্ট আমরা নিয়ে নেব। স্যার, মুখের কথায় কিন্তু কাজ হবে না। দরকার পড়লে এমন মার মারবেন যেন ছাল চামড়া সব উঠে যায়। 2 দিন, দুদিন না, 2 সপ্তাহ না 2 মাস যেন বিছানায় পড়ে থাকে, আর স্বভাব চরিত্র যেন একেবারে সিধে হয়ে যায়। স্যার, এরকম ছেলেকে না চাপকে সিধা করে দিতে হয়। আমার মনে হয় মা ছোটবেলা থেকে শাসন করেন, সেই জন্য এরকম একটা অসভ্য ক্রিমিনাল তৈরি হয়েছে। দরকার পড়লে পুলিশ স্টেশনে যতজন পুলিশ আছে সবাইকে দিয়ে পেটাবে। 2 ঘা পড়লে না একেবারে, না না, একদিনে কি 1 ঘন্টার মধ্যেও শুধরে যাবে। কি হলো? হ্যাঁ, আরে হেল্প করুন। আরে এসেছো, বসো 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 বসো। বাপরে, কি হলো হঠাৎ করে? কি হলো? হ্যাঁ, জলটা চলে আসো।
দিদি কেমন হ্যাঁ কেমন লাগছে বেটা বেটা এত গরম পড়েছে না মানে অসুস্থ হয়ে পড়লো মেয়েটা একটু সাবধানে বাড়ি নিয়ে যাবেন আর কোনো রকম আপডেট আসলে আমরা নিশ্চয়ই ঋদ্ধিমান বাবুকে জানিয়ে দেবো আপনারা নিশ্চিন্তে বাড়ি যান আর সাবধানে নিয়ে যান থ্যাংক ইউ চলো স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে স্যার আমি একটু জল খেতে গেছিলাম এসে গিয়ে দেখি লকআপ থেকে একজন চলে গেছে হোয়াট হ্যাঁ জামাই বাবা আজ বাড়িতে যা রান্না আছে তাই দিয়ে একটু কষ্ট করে খেয়ে নিতে হবে তেমন রান্না বান্না কিছু করে উঠতে পারিনি আসলে বাজারটাও তো বন্ধ হয়ে গেছে একটু স্বাদ করে যে তোমাকে খাওয়াবো তেমন কপালও তো আমার নেই না ওনার বাড়িতে রোজ এলাহি রান্না হয় মা তোমাকে আমি বারণ করেছিলাম এসব খাবার ওনার মুখে রুচবে না আমার কথা তো শুনলে না বাড়ি চলে যাচ্ছিলেন চলে যেতে দিতে উনি তো আর রান্না হয়েছে তাই খাবো আমি হ্যাঁ বলছিলাম জামাই বাবা এমন ভুল হয়ে গেছে জামাই বাবার সাথে কথা বলছিলাম তো বেরিয়ে গেছে মুখ থেকে কিছু মনে করো না বলছিলাম কি এক্ষুনি ওকেও বলছিলাম বেশি রান্নাবান্না করে উঠতে পারিনি একটু কষ্ট করে খেয়ে নিতে হবে কেমন আরে না না এত কিছু হয়েছে সবগুলোই আমার ফেভারিট আর কি চাই বলুন আপনি বসবেন না না সবাইকে খাবার দিয়ে তবে আমি খাই ও মা ও কি জামাই বাবা উঠলে কেন আমাদের কোনো ভুল টুল হলো নাকি আমি এখন খাবো না দেখেছো মা তোমাকে আমি বলেছিলাম যে ওনার এসব খাবার মুখে রুচবে না করো না এত কষ্ট করে ওনার জন্য রান্না আশ্চর্য তুমি আমার কোনো কথা শোনো না ভাবো তো আমি এমনি এমনি কথা বলছি আমি খাবো না নয় আমি এখন খাবো না সবার খাওয়া হয়ে গেলে আপনি যখন খেতে বসবেন আপনার সাথে বসে খাবো আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ সবাই মিলে অনুষ্ঠান করব আর আপনি নাচবেন হ্যাঁ আর এই পাড়াতে এখন থেকে যা যা হবে তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে আর না হলে অসুবিধা নেই দরজা খোলা আছে আপনি সিংহরায় বাড়িতে ফিরে যেতে পারেন চলো 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 পাল্টাই